আসলে এই দুটি কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অন্তত 20 শ্রমিক। প্রতিবাদে জিরাবো 20 মাইলের সড়ক অবরোধ করে শ্রমিকরা। টালমাটাল পরিস্থিতি গাজীপুরেও কয়েক জায়গায় মহাসড়ক অবরোধ করা হয়। সাফার ও গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ। আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ থামছেই না। আজ চালু থাকা কারখানায় হামলা চালিয়েছে বন্ধ কারখানার শ্রমিকরা। দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেছে এক নারী শ্রমিকের। সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে এই ঘটনা ঘটে। কারখানা বন্ধের প্রতিবাদে সকাল 9টার দিকে মাস্কট গার্মেন্টসের সামনে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় পাশের রেডিয়েন্টস গার্মেন্টসের শ্রমিকরা কারখানা থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ, বাধে সংঘর্ষ। মাস্কট ফেটকেতে দাবি ছিল, দাবিগুলো মানা হয় না, এমনকি কোনো কথাও বলা হয়নি। শুধু বেতনটা দিয়ে অনির্দিষ্ট বন্ধ দিয়ে দিচ্ছে। রেডিয়েন্সের মালিক হেবারে শ্রমিকদের ছুটি দেওয়ার পর ভাড়াটিয়ার লোক জানাই না আমাদের উপর হামলা করছে। এক শ্রমিক নিহতের পর ফুঁসে উঠে শ্রমিকদের এক পক্ষ। প্রতিবাদে পাল্টা আক্রমণ করে আরেক পক্ষ। শ্রমিকদের অভিযোগ, সংঘর্ষের সময় নিশ্চুপ ছিল আইন শৃঙ্খলা বাহিনী। এরা হেলমেট পরে আইছে আমাকে মারার জন্য, আর হলো আর্মিরা সেনাবাহিনীরা দেখে ওটা পলাইছে। শ্রমিক নিহতের ঘটনায় জিরাবো 20 মাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহকর্মীরা। ঘটনার পর এলাকার অন্তত 15টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। না, এটা দ্বিমুখী ছিল। ওনাদের উপরে ইট মারছে, এতে করে ওনারা আহত হয়েছে। সাউদার্নের সাথেও হয়েছে। পরবর্তীতে আমরা এসে দুপক্ষকে দুই দিকে সরাই দিই এবং নিরাপদে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যাই। এদিকে গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে কয়েক জায়গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি কারখানার শ্রমিকরা। একই দাবিতে কাশিমপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো গার্মেন্টসের শ্রমিকরাও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেছেন। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সিরাজুমনি শুভ, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।